আজ আমরা একটু এইচডিএফসির একদম নতুন একটা ফান্ড, ইনোভেশন ফান্ড এনএফও, এইচডিএফসি ইনোভেশন ফান্ড এনএফও, সেই নিয়ে পাওয়া তথ্যগুলো একটু ঘুটিয়ে দেখব। এটা তো একটা থিম্যাটিক ইকুইটি ফান্ড, তাই না? হ্যাঁ, ঠিক। নতুন ফান্ড অফার মানে এনএফও এটা চলবে ২৭শে জুন থেকে ১১ই জুলাই ২০২৫ পর্যন্ত। আচ্ছা, তো আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো এই ফান্ডটা ঠিক কি, কাদের কথা মাথায় রেখে আনা হয়েছে সেটা একটু বোঝা। ফান্ডটার মূল লক্ষ্য বলছে দীর্ঘমেয়াদে মূলধন বাড়ানো, মানে লং টার্ম ক্যাপিটাল গ্রোথ। হুম। আর সেটা করবে মূলত ইনোভেটিভ বা উদ্ভাবনী কোম্পানিতে টাকা লগ্নি করে। এখানে আবার ৩ রকম ইনোভেশনের কথা দেখলাম: প্রোডাক্ট, প্রসেস আর বিজনেস মডেল ইনোভেশন। হ্যাঁ, এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। এই ৩টে জিনিস ঠিক কি, মানে একটু সহজ করে যদি বলা যায়। অবশ্যই। দেখুন, প্রোডাক্ট ইনোভেশন মানে হলো একেবারে নতুন কিছু তৈরি করা। ধরুন, একটা যুগান্তকারী ওষুধ বা একদম নতুন কোনো টেকনোলজি। আচ্ছা। প্রসেস ইনোভেশন মানে পুরনো কাজই কিন্তু আরও ভালোভাবে আরও এফিশিয়েন্টলি করা। যেমন ধরুন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে আরও দ্রুত বা সস্তা করে ফেলা। বুঝেছি। আর বিজনেস মডেল? আর বিজনেস মডেল ইনোভেশন তো পুরো খেলার নিয়মই পাল্টে দিতে পারে। যেমন ধরুন, আগে জিনিস বিক্রি হতো, এখন সাবস্ক্রিপশন মডেলে চলে এলো, এরকম আর কি। তার মানে ফান্ডটা কোনো একটা নির্দিষ্ট সেক্টরে আটকে থাকছে না। হুম। একদমই না, বরং টেকনোলজি, ধরুন এআই, ক্লাউড, স্যাস বা ইলেকট্রিক গাড়ি, ক্লিন এনার্জি, ফিনটেক, ডিজিটাল ব্যাংকিং, ফার্মা, বায়োটেক, কনজিউমার টেক, অটোমেশন, এই সব জায়গায় ইনোভেটিভ কোম্পানি খুঁজবে। বাহ, মানে ফোকাসটা কোনো একটা ইন্ডাস্ট্রির ওপর নয়, বরং ইনোভেশন বা উদ্ভাবনের ধারণার উপর। ঠিক তাই। এর কিছু মূল বৈশিষ্ট্য যদি দেখি, এটা একটা ওপেন এন্ডেড স্কিম, মানে যখন ইচ্ছে টাকা রাখা বা তোলা যাবে, অবশ্যই কিছু নিয়ম মেনে। হ্যাঁ, তবে এক্সিট লোডের ব্যাপারটা আছে। আসছি সেটাতে। এর বেঞ্চমার্ক হলো নিফটি 500 টিআরআই। ফান্ড ম্যানেজার থাকছেন অমিত সিনহা আর ধ্রুব মুশল। আর স্টক বাছার জন্য বটম আপ অ্যাপ্রোচ ব্যবহার করা হবে। মানে কোম্পানি ধরে ধরে বিচার করা হবে, মার্কেটের হাওয়া কোন দিকে সেটা বড় কথা নয়। একদম। কিন্তু যেটা সবচেয়ে বেশি চোখে পড়ছে সেটা হলো মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা। কি এককালীন মানে লামসাম, কি এসআইপি মানে মাসে মাসে অল্প করে। দুটোতেই মাত্র ১০০ টাকা দিয়ে শুরু করা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। মানে বিনিয়োগের দরজাটা অনেকের জন্যই খুলে গেল। সত্যি তাই, প্রায় সকলেই চেষ্টা করে দেখতে পারেন। এবার অ্যাসেট অ্যালোকেশনের কথা যদি বলি, মানে কোথায় কত টাকা রাখা হবে, তার ৮০ থেকে ১০০% থাকবে এই ইনোভেশন থিমের ইকুইটিতে। মানে বেশিরভাগ তাই। হ্যাঁ, বাকি ০ থেকে ২০% অন্যান্য ইকুইটিতে, আর ০ থেকে ২০% ডেট বা মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে যেতে পারে। আচ্ছা। আর ০ থেকে ১০% পর্যন্ত রিটস বা ইনভিটসেও বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। মানে রিয়েল এস্টেট বা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টেও কিছু অংশ থাকতে পারে। কিন্তু ওই এক্সিট লোডের কথাটা কি যেন? ও হ্যাঁ, যদি কেউ ১ মাসের মধ্যে টাকা তুলে নেন, তাহলে 1% এক্সিট লোড বা ফাইন দিতে হবে। মানে ১০০ টাকা ১ টাকা। ঠিক, কিন্তু ১ মাস পেরিয়ে গেলে আর কোনো চার্জ নেই। এই নিয়মটা আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগকে উৎসাহ দেওয়ার জন্যই রাখা হয়েছে। বোঝা গেল। মানে একটু তারল্যের ব্যবস্থাও আছে, আবার লং টার্ম হোল্ডিংকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। একদম। আচ্ছা, তাহলে বিনিয়োগের কারণ হিসেবে সংস্থা কি বলছে? বলছে ভারতের এই যে ইনোভেশন চলছে, সেই সেক্টরে এক্সপোজার পাওয়া যাবে, লং টার্মে সম্পদ তৈরির সম্ভাবনা আছে, এইচডিএফসির মতো অভিজ্ঞ ফান্ড হাউসের ম্যানেজমেন্ট থাকছে। আর ওই যে সহজে শুরু করার সুবিধা মাত্র ১০০ টাকায়। হ্যাঁ, সেটাও। আর বিভিন্ন সেক্টর আর মার্কেট ক্যাপে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য আনার সুযোগ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। এতগুলো আলাদা আলাদা সেক্টরে ফোকাস করলে ফান্ডের একটা নির্দিষ্ট দিশা বজায় রাখাটা কি একটু কঠিন হয়ে যায় না? আর ফান্ডটা নিজেই তো বলছে এটা ভেরি হাই রিস্ক বা খুব উচ্চ ঝুঁকিযুক্ত। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঝুঁকি যে বেশি সেটা কিন্তু ফান্ড হাউস নিজেই স্বীকার করছে। দেখুন, যেহেতু এটা থিম্যাটিক ফান্ড, মানে একটা বিশেষ থিমের ওপর ভর করে চলছে, এখানে থিমটা হলো ইনোভেশন। হুম। তাই বাজারের স্বাভাবিক ওঠানামার থেকেও এর ওপর প্রভাবটা বেশি পড়তে পারে। কারণ সব থিম তো আর সব সময় সমান তালে চলে না। ঠিক। আর ইনোভেশন জিনিসটাই তো একটু অনিশ্চিত, তাই না? কোনো আইডিয়া ক্লিক করলো, কোনটা করলো না। তাই সেক্টরের অস্থিরতা বা ভলাটিলিটি এখানে একটা বড় ফ্যাক্টর। তাহলে কাদের জন্য এটা ঠিকঠাক?
সেই কারণেই বলা হচ্ছে এটা মূলত তাদের জন্য যারা অন্তত 5 বছর বা তার বেশি সময় ধরে টাকাটা রাখতে পারবেন আর ইকুইটির এই এতটা ঝুঁকি নিতে মানসিকভাবে প্রস্তুত। মানে হাই রিস্ক অ্যাপেটাইট থাকতে হবে। অবশ্যই যারা ভারতের এই ইনোভেশনের গল্পটাই বিশ্বাস রাখেন আর নিজেদের পোর্টফোলিওতে একটু অন্য ধরনের কিছু যোগ করতে চান তারা এটা ভেবে দেখতে পারেন। আচ্ছা, তাহলে যদি পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নিই, এটা একটা ইনোভেশন কেন্দ্রিক থিম্যাটিক ফান্ড, বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করবে, শুরু করা যাচ্ছে মাত্র 100 টাকা দিয়ে, কিন্তু ঝুঁকি বেশ বেশি, মানে ভেরি হাই রিস্ক, আর লং টার্ম ইনভেস্টরদের জন্য এটা বেশি উপযুক্ত। একদম ঠিক, সংক্ষেপে এটাই। তবে শেষে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। ফান্ডটা তো বলছে তারা এআই, ইলেকট্রিক ভেহিকেল, বায়োটেকের মতো ভবিষ্যতের ব্যবসায় বিনিয়োগ করবে। কিন্তু একজন সাধারণ বিনিয়োগকারী সময়ের সাথে সাথে কিভাবে বুঝবেন যে ফান্ডটা সত্যিই একেবারে নতুন যুগান্তকারী ইনোভেশনকেই ধরছে নাকি পরিচিত কিছু বড় টেকনোলজি কোম্পানির শেয়ার কিনে নিয়েই সন্তুষ্ট থাকছে? এটা তো খুব জরুরি প্রশ্ন। মানে আসল ইনোভেশন আর চলতি হাওয়ার মধ্যে ফারাকটা বোঝা। ঠিক, এই তফাৎটা কিন্তু বিনিয়োগকারীদের খেয়াল রাখতে হবে। ভবিষ্যতের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে।